আসসালামু আলাইকুম দর্শক, খুবই দুঃখজনক একটি ঘটনা। আমি আপনাদেরকে ঘটনাটি পড়ে শোনাচ্ছি। অনলাইনে একটি পত্রিকায় এই খবরটি প্রকাশ পেয়েছে। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। খবরটি হেডলাইনে দিয়েছে, টাঙ্গাইলে 3টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করতে পারেনি কেউ। দুঃখজনক ঘটনা না? আসুন আমরা ঘটনাটি পড়ে শুনি, দেখি কি লিখেছে। টাঙ্গাইলে কালিয়াহাতি, নাগরপুর ও সখীপুর উপজেলা 3টি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেউ পাশ করতে পারেনি। তার মানে কয়েকটা দিন আগে যে পরীক্ষা হয়েছে, এসএসসি পরীক্ষা, সেই এসএসসি পরীক্ষায় 3টা প্রতিষ্ঠানের যে ছাত্রছাত্রীগুলো ছিল, কেউ পরীক্ষাতে পাশ করতে পারেনি। আপনারা জানেন যে কালকে এর রেজাল্ট দিয়েছে, এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, কিন্তু কেউ পাশ করতে পারেনি। দুঃখজনক ঘটনা। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো কালিহাতী উপজেলার সোমদানি উচ্চ বিদ্যালয়, সখীপুর উপজেলার কালিয়া আড়াইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং নাগরপুর উপজেলার ইসলামাবাদ দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা। 3টা শিক্ষা প্রতিষ্ঠান। এই 3টা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সোমদানি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল 3 জন। তার মানে সোমদানি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল মাত্র 3 জন। সখীপুরে কালিয়া আড়াইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল 5 জন। ঠিক আছে? এবং নগরপুরে ইসলামাবাদ দারুস সুন্নাহ আলিম মাদ্রাসায় শিক্ষার্থী ছিল 27 জন। তবে পরীক্ষায় অংশ নেওয়ার সময় এসব শিক্ষার্থী একজনও পাশ করতে পারেনি। স্থানীয়রা জানায়, 2004 সালে সোমদানি গ্রামে ডাক্তার ক্যাপ্টেন আব্দুল বাসেত তার নিজ গ্রামে ডাক্তার ক্যাপ্টেন আব্দুল বাসেত ইবনে আইন উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শুরুতে এটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ছিল, পরে উচ্চ বিদ্যালয় করা হয়। প্রতিষ্ঠার পর 7 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়, কিন্তু দীর্ঘদিনে এমপিভুক্ত না হওয়ায় শিক্ষকরা নিয়মিত স্কুলে আসা বন্ধ করে দেয়। স্কুলটির প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী ভূমিকা পালন করেছেন। এই অভিযোগে 2012 সালে তার নাম স্কুল থেকে বাদ দেওয়া হয়, নামকরণ করা হয় সোমদানি উচ্চ বিদ্যালয়। স্থানীয়রা জানান, স্কুলে নিয়মিত ক্লাস হয় না। 2-4 জন শিক্ষার্থী এলেও শিক্ষকরা আসেন না। স্কুলের শিক্ষক মোহাম্মদ মুসা জানান, এমপিভুক্ত না হওয়ায় কোনো শিক্ষক স্কুলে যান না। কাগজে কলমে তারা ওই স্কুলের শিক্ষক, কিন্তু বাস্তবে করোনার সময়ের পর থেকে কেউ স্কুলে যান না। মাঝে মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক গিয়ে খোঁজখবর নেয়। তিনি আরো জানান, তিনি নিজে রতনগঞ্জ বাজারে ওষুধের দোকান করেন। অন্য শিক্ষকরা কেউ কোচিং সেন্টার অথবা অন্য কোনো ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, বিনা বেতনে শিক্ষকরা থাকতে চান না। এবার যে 3 জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল তারা কর্মজীবী, তাই ভালো ফলাফল করতে পারেনি। এছাড়া 2000 সালে সখীপুরে কালিয়া আড়াইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি এখনো এমপিওভুক্ত হয়নি। বিদ্যালয়টিতে বর্তমান প্রধান শিক্ষক সহ 11 জন শিক্ষক ও 3 জন কর্মচারী রয়েছে। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা 56 জন। বিদ্যালয়টি 2021 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি পায়। স্থানীয়রা জানায়, বিদ্যালয়টিতে তেমন পড়াশোনা হয় না। স্থানীয়রা জানায় বিদ্যালয়টিতে তেমন কোনো পড়াশোনা হয় না। শিক্ষকরা এসেই চলে যায়, শিক্ষার্থীও নেই তেমন। শুধুমাত্র এমপিভুক্ত পাওয়ার জন্য বিদ্যালয়টি চালু রাখা হয়েছে। বিগত সময়ে এই বিদ্যালয়ের ফলাফল ভালো ছিল না। আচ্ছা দর্শক, খবরটি আমি আপনাদেরকে পড়িয়ে শোনালাম। খুব দুঃখজনক একটি ঘটনা। আপনি আমি সকলেই কিন্তু চাই যে আপনার আমার ছেলে বা মেয়ে যখন কোনো একটা স্কুলে দেব, পরীক্ষা দিলে ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে, তাই না? কিন্তু যদি এরকম খারাপ রেজাল্ট পায় বা এরকম খারাপ রেজাল্ট নিয়ে আসে, কেমন লাগবে? আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনারা এর মন্তব্যটা কি দেন?
অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।